হ্যালো ফ্রেন্ড, আমি আপনাদের কাছে আজকে একটা নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যে আমরা মোবাইলের মধ্যে ডিসপ্লে কম্বো ফোল্ডার কিভাবে পাল্টাতে হয়। তো ইনশাল্লাহ প্রথমে আমরা মেশিনটাকে সুইচ টিপে চালু করে দেবো এবং চালু করার পরে আমরা টেম্পারেচার রাখবো ওই 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এবারে এটাকে টিপে আমরা সেট করব। সেট হয়ে গেল। এবার আমরা কি করব, এটা হলো আমাদের রেডমি নোট 7 প্রো মোবাইল। তো এই ডিসপ্লেটা আমাদেরকে রিপ্লেস করতে হবে। তো ঠিক আছে, আমরা মেশিনের উপরে চাপিয়ে দিলাম। এবার একটু গরম হবে, মিনিট 4-5 2-3 গরম হলে আমাদের যে মেশিন মিনিট 4-5 গরম হলে আমাদের মোবাইল যথেষ্ট পুরো ফোল্ডার রিমুভ করানো যাবে। তবে একটা জিনিস ফলো রাখবেন, এই যে টেম্পারেচারটা দেখছেন, এটা যদি আপনার 90-এর মানে ভালো ডিসপ্লে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 90 ডিগ্রি সেন্টিগ্রেড দেবো না, সেখানে আরও আমরা কম রেখে ওই 80-85 আশপাশ রেখে আমরা যা হোক কাজ করব মোবাইলের ডিসপ্লে কাজ অনুসারে, কম্বো অনুসারে। তো এটাই যা হোক আমাদের ভাঙাই আছে, অবশ্য ব্রোকেন আছে পুরোটাই। তো সেই হিসাবে আমরা কাজটা একদম ওই 90 ডিগ্রিতে রেখে আমরা কাজটা করবো, যাতে কাজটা খুব জলদি হয়। আর একটা জিনিস ফলো রাখবেন, আমাদের এখানে যেরকম এই মেশিনটাতে 120 ডিগ্রি অবধি টেম্পারেচার দেওয়া যাবে অবশ্য। তো আমরা সেটা না রাখবো এই কারণেই, কেননা আমাদের ভালো ডিসপ্লে দিক থেকে, এমনকি অনেক সময় মোবাইলের মাদারবোর্ডের দিক থেকেও ক্ষতি হতে পারে। ওই হিসেবে আমরা মোবাইলের ডিসপ্লে হিসেবে আমরা একটু টেম্পারেচার রেখে কাজটা করবো ঠিকঠাকভাবে। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখন বর্তমান আমার 90 সেন্টিগ্রেডে এখন স্থির হয়ে গেছে, মানে আমার মোবাইলের টেম্পারেচারও যথেষ্ট পরিমাণে হয়ে গেছে, গরমও হয়ে গেছে অবশ্য। তো আমরা এবার কী করবো, মোবাইলটাকে নিয়ে ডিসপ্লেটাকে প্রথমে আমরা মোবাইল থেকে আলাদা করব। তো এবার আমরা মোবাইল থেকে ডিসপ্লে আলাদা, এই প্রথমে আমাদের একটু সাউন্ড কেমিক্যালও নিয়ে নেব। এবার আমরা সাইডে পুরোটা একটু করলে অবশ্য কি, মানে মোবাইলের আমাদের এই যে ক্যাবিনেট যেগুলো আছে, এগুলো কোনোরকমভাবে আমাদের ড্যামেজ হবে না, এমন কোনোরকম বাঁকাবাকি হবে না অবশ্য। তো আমরা একটা আমাদের ওপেনার আছে, ওপেনার দিয়ে আমরা একবার ডিসপ্লেটাকে তুলে নেব, দেখবেন খুব সুন্দরভাবে উঠে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা খুব সুন্দরভাবে উঠে গেছে, কোনো রকম ড্যামেজ না হয়ে। সঙ্গে আমরা পিছনে যে ব্যাক প্যানেলটা আছে, এটাও আমরা রিমুভ করবো ফ্রেম থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। ব্যাক প্যানেলটা খোলা কমপ্লিট হয়ে গেল। তো আমরা এবার কী করবো, স্ক্রু ড্রাইভার নিয়ে এই যে নিচের অংশ নাটগুলো আছে, স্ক্রুগুলো আছে, এগুলোকে আমরা খুলে নেব। এটা পুরোটা বোর্ড থেকে রিমুভ করতে হবে। এবার আমরা একটু গ্লু রিমুভার মেশিন দিয়ে এই গুলোগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব।
থেকে আলাদা করব। এটা হলো আমাদের ডিসপ্লে সকেট, আর এটা হলো আমাদের চার্জিং ফ্লেক্স, আর এটা হলো আমাদের ব্যাটারি কানেক্টর। ডিসপ্লে আমাদের ইজিলি ওপেন হয়ে আছে। ডিসপ্লেটাকে আমরা সাইড করে নিলাম। এবার এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো আঠাগুলো রিমুভার মেশিন দিয়ে। এবার এমন আমরা সুইচা দিয়েও করতে পারি অবশ্য। আমার কাছে এখন ব্লু রিমুভার মেশিন আছে, ইনশাল্লাহ সেই হিসাবে আমি এটাকে ইউজ করব। তাহলে কি আমার সময়টা একটু কম লাগবে। এ হয়ে গেল আমাদের রিমুভ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এবার আমরা একটু সাইডে গুলো আছে সেগুলো আমরা একটু টুইজার দিয়েও পরিষ্কার করে নিতে পারবো। এবার আমরা একটু নেটের ব্রাশ দিয়ে ভালো করে এই জায়গাটা ওয়াশ করে নেবো, যাতে কি যেগুলোটাই থাকবে সেটা পুরোটাই সম্পূর্ণভাবে আমার বোর্ড থেকে ফ্রেম থেকে পরিষ্কার হয়ে যাবে। এমনকি আমার নতুন করে গ্লু লাগাতে খুব সুন্দরভাবে আমার গ্লুটাও বসবে, কম্বোটাও ফোল্ডারটাও বসবে ভালো। তো এই হলো আমাদের নতুন একটা কম্বো ফোল্ডার। তো এবার আমরা কি করব, এটাকে বের করে প্রথমে আগে আমরা বসানোর আগে গ্লু দেওয়ার আগে প্রথমে ভালো করে আমরা চেক করে নেব, কেননা আমাদের এই কম্বো ফোল্ডারগুলোয় মানে কোনোরকমভাবে আমাদের গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকে না। গ্লু একদম একবার চিপকানো হয়ে গেলে পরে তারপরে আমাদেরকে নতুন করে এই মালে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে সেখান থেকে আমাদের এই ফোল্ডারটা রিপ্লেস হয় না দোকান থেকে। তো আমরা প্রথমে আগে চেক করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্য আমার ডিসপ্লে কাজ করছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই ডিসপ্লে আমার চালু হয়ে গেছে। ডিসপ্লে অবশ্য আমার কাজও করছে। যাক, কাস্টমারের ফোন, আমাদের ঠিক জানা নাই অবশ্য পাসওয়ার্ড। তো আমরা এখন কি করব, কম্বোটাকে ফিটিং করে দেবো এই অবস্থাতে। এত দূর অবধি আমরা চেক করব। চেক করার পরে আমরা কম্বোটাকে ফ্রেমের সঙ্গে গ্লু দিয়ে চিপকে দেব। তো ফ্রেন্ড, এবার আমরা কি করব, গ্লু দিয়ে দেবো, একটু ভালো করে ফ্রেমে গ্লু লাগিয়ে নেবো। কেননা ক্যামেরার মধ্যে যদি আমার আঠা পড়ে যায় তাহলে আপনার ক্যামেরাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই হলো আমাদের গ্লু লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ফোল্ডারটা ফ্রেমের মধ্যে ঠিকমতো বসিয়ে নেব। তার আগে আমরা ফলো করব, এই যে আমাদের পিছনে যে টেপগুলো আছে সেগুলো আমাদেরকে প্রথমে রিমুভ করে নিতে হবে। তা নইলে মোবাইলের দিক থেকে সময় আমাদের ভুলভাল টাচ করতেও পারে। এটা খুলেছিলাম, এটা আমরা ফের আবার স্ক্রু দিয়ে আটিয়ে দেবো ভালো করে। পুরো লাগানোর পরে এবার আমরা ফ্রেমের মধ্যে ঠিক সেটিং করে এবার আমরা বসিয়ে নেব। চালু হয়ে গেল। তো ইনশাল্লাহ আমাদের যেটা ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল সে কাজটা আমাদের ইনশাল্লাহ সাকসেস হয়ে গেল। তো যদিও আপনাদের কোনোরকম মনে হয় যে ভিডিওটা দেখে কোনোরকম উপকার পেয়েছেন আপনারা, তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তবে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে যে ভিডিওটাই আমরা আপলোড করব
ভিডিওটা আমরা আপলোড করবো। 10 মিনিট আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। ওকে, এ থেকে আপনাদেরও উপকার হবে, আমাকেও ভিডিও বানাতে মোটিভেশন করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। আর